এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের বিদ্যুৎ কর্তৃপক্ষ এক অভিনব উদ্যোগ নিয়েছে। প্রকৃতির রুদ্ররোষ আর প্রযুক্তির জয়যাত্রা, এই দুয়ের মেলবন্ধনেই যেন রচিত হয় মানব সভ্যতার টিকে থাকার লড়াই। প্রতি বছর জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরু পর্যন্ত চীনের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল যখন প্রলয়ঙ্কারী টাইফুনের হানায় বিপর্যস্ত হয়ে পড়ে, তখন মানুষের জীবনযাত্রা ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পড়ে চরম ঝুঁকিতে। তবে সময়ের পরিক্রমায় এই প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবেলায় হাত গুটিয়ে বসে থাকেনি চীন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সর্বাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তারা গড়ে তুলেছে এক অজেয় সুরক্ষা বলয়। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। প্রতি বছর জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু পর্যন্ত চীনের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে শুরু হয় টাইফুনের ভরা মৌসুম। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের বিদ্যুৎ কর্তৃপক্ষ এক অভিনব উদ্যোগ নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ গ্রিডের ক্ষয়ক্ষতি 30 থেকে 40% পর্যন্ত কমিয়ে আনতে মোবাইল রাডার যান, ডপলার আবহাওয়া রাডার এবং স্বয়ংক্রিয় ড্রোন সমন্বিত একটি আধুনিক ডিজিটাল বন্যা ও দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা চালু করা হয়েছে। জেজিয়াং প্রদেশের উপকূলীয় শহর ওয়েনচৌতে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ আকাশ ও ভূপৃষ্ঠের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে একটি বহু স্তর বিশিষ্ট পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ গ্রিডকে সুরক্ষা দিচ্ছে। এই নেটওয়ার্কের অন্যতম আকর্ষণ হল উচ্চ অল্টিটিউড এর বায়ু প্রবাহ পরিমাপে ব্যবহৃত মোবাইল টাইফুন অবজারভেশন ভেহিকল বা ভ্রাম্যমাণ টাইফুন পর্যবেক্ষণ যান। এই বিশেষ যানে রয়েছে উইন্ড প্রোফাইলার, বজ্রপাত সুরক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদন ও লেভেলিং সিস্টেম। যানটি প্রতি সেকেন্ডে 32 মিটার গতির তীব্র বাতাসের মধ্যেও স্বাভাবিকভাবে কাজ করতে সক্ষম। এর মূল সরঞ্জাম হলো একটি উইন্ড প্রোফাইলার। বাতাসে রাডার তরঙ্গ পাঠিয়ে এটি বাতাসের কণা শনাক্ত করে, যা টাইফুন দুর্যোগের পূর্বাভাস ও সতর্কবার্তা মডেলকে আরও নিখুঁত করতে সরাসরি ব্যবহার করা হয়। টাইফুন পূর্বাভাস ও সতর্কবার্তা প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই স্মার্ট দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা। বর্তমানে পুরো জেজিয়াং প্রদেশে মাইক্রোমেট্রিওলজিক্যাল এবং ভিজুয়ালাইজেশন সরঞ্জাম সহ 35,000-এরও বেশি মনিটরিং ডিভাইস স্থাপন করা হয়েছে। এই নেটওয়ার্কে স্যাটেলাইট রিসিভিং স্টেশন, টাইফুন পর্যবেক্ষণ যান এবং 4 সেট ডপলার আবহাওয়া রাডার অন্তর্ভুক্ত রয়েছে। এই সিস্টেমটি মাত্র 5 মিনিটের মধ্যে আগামী 7 দিনের জন্য প্রতি ঘন্টার পূর্বাভাস তৈরি করতে পারে এবং টাইফুনের ল্যান্ডফলের পথ নির্ধারণের ত্রুটির ব্যবধান প্রায় 30 কিলোমিটার পর্যন্ত কমিয়ে আনে। এটি কেবল টাইফুনের কারণে সৃষ্ট বাতাসই সময়মতো শনাক্ত করে না, বরং বরফ জমা, তীব্র কালবৈশাখী এবং দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতেও সমানভাবে কার্যকর। পরিসংখ্যান বলছে বিদ্যুৎ গ্রিডের 60%-এরও বেশি ব্যর্থতার কারণ প্রাকৃতিক দুর্যোগ। চীনের দক্ষিণ পূর্ব উপকূলে টাইফুন অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগ, যা বিদ্যুৎ গ্রিডের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে এই সিস্টেমটা তারা ব্যবহার করছেন, যার ফলাফলে দেখা গেছে এই ব্যবস্থা ক্ষয়ক্ষতি 30 থেকে 40% পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম। ওয়েনচৌয়ের ছাংনান কাউন্টির একটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে খালি হাতে বা ম্যানুয়াল পদ্ধতিতে লাইন পরিদর্শন করা অত্যন্ত দুরূহ। এই সমস্যার সমাধানে 2019 সালে কাউন্টিতে 55টি অপারেশনাল ড্রোন এবং 7টি স্বয়ংক্রিয় ড্রোন নেস্ট বা ড্রোনের বাসা নিয়ে একটি বড় ডেটা সেন্টার স্থাপন করা হয়। এর মাধ্যমে পুরো কাউন্টির ওভারহেড পাওয়ার লাইনে নিয়মিত স্বয়ংক্রিয় পরিদর্শন চালানো হয়। এই ড্রোনগুলো পূর্ব নির্ধারিত ফ্লাইট পথে ধরে ইনফ্রারেড থার্মাল ইমেজিং প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরঞ্জামের অতিরিক্ত গরম হওয়া ত্রুটিগুলো শনাক্ত করে। পাশাপাশি দৃশ্যমান আলোর চিত্রের সাহায্যে লাইনের বিভিন্ন সম্ভাব্য ঝুঁকি নিখুঁতভাবে চিহ্নিত করে তাৎক্ষণিক ফিডব্যাক দেয়। এই ব্যাপক বুদ্ধিমান পরিদর্শন ব্যবস্থা ম্যানুয়াল পদ্ধতির তুলনায় অপারেশন এবং রক্ষণাবেক্ষণের মতো দক্ষতা 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া ড্রোনে সংযুক্ত লেজার রাডার সেন্সর ব্যবহার করে কর্মীরা 10 মিনিটেরও কম সময়ে টোপোগ্রাফিক সার্ভে বা ভূসংস্থানগত জরিপও সম্পন্ন করতে পারে। 3D মডেলিং এর মাধ্যমে দ্রুত ও নির্ভুল সাইটের ভূসংস্থান পুনর্গঠন করা এবং জরিপ ডেটার পর্যায়ক্রমিক তুলনার মাধ্যমে ভূমিধস, ঢালধসের মতো ভূপ্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও মূল্যায়ন করা সহজ হয়েছে। শুভ আনোয়ার, CMG বাংলা।